আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? তো এবছর রেহা চাষ করে কি রকম ফলন পেয়েছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন পেয়েছি। আমরা প্রতি বছরই চাষ করি। প্রতি বছর চাষ করেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আপনি এই যে মোটামুটি দেখা যাচ্ছে এই রেহা ভালো, এই অনেক বড় বড় রেহা হয়েছে, কিন্তু এত বেশি রেহা হওয়ার আসলে কিভাবে পরিচর্যা করেন যে আপনার খেতে ভালো ভালো রেহা হয়েছে? আসলে পরিচর্যাটা যদি একটু আমাদের সংক্ষেপে বলেন। পরিচর্যা কিভাবে পরিচর্যা করেন? এটা সার ঔষধ মানে কিভাবে ব্যবহার করেন? এটা আমরা নিয়মিত সার ঔষধ দেওয়া প্রয়োজন। আহ, আহ, যেমন বিভিন্ন পদের সার আছে, তো জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, এগুলো আহ, সঠিক এই সঠিক সময় সারগুলা দেওয়ার দেওয়া কারণে উচিত। এগুলো মোটামুটি ভালো হয়েছে। আর আমিও দেখতে পাচ্ছি অনেক 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 ফল ছেড়েছে, ব্যাপক। আর ফলের মানও মোটামুটি ভালো। আর একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি, ওই যে একটা ফাঁদ ব্যবহার করছেন, আসলে ওই ফাঁদটা ব্যবহার করার উদ্দেশ্যটা কি আমি একটু জানতে পারি? এটা মূলত ওই উদ্দেশ্য হচ্ছে পোকামাকড় দমন করার জন্য। পোকামাকড় আসলে উদ্দেশ্য মাছি পোকার জন্য। আসলে আমরা এইটা দেখতে পাচ্ছি সফল হয়েছেন। এই যে অনেক পোকা, অনেক পোকা আটকা পড়ছে, আর এটা অবশ্যই পোকা দমনের জন্য খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ আমাদের এবার ভালো রেহা ভালো কৃষি ফলন হয়েছে। তো আমরা খুবই সন্তুষ্ট। আর খুব চ্যালেঞ্জিং অবস্থায় ছিল, কারণ আবহাওয়া খুব খারাপ ছিল এবং তাপমাত্রা এতই প্রখর ছিল যে বৃষ্টির পরিমাণ কম ছিল, তার ভিতরে আমরা খুব ভালো ফলন পেয়েছি। তো আজকে এ পর্যন্তই, আলহামদুলিল্লাহ।